ফ্রি ভিসার সতর্কতা নিয়ে আমি কিছু বলবো বলতে চাই। ফ্রি ভিসার সতর্কতা, আপনারা একটা ফ্রি ভিসায় যখন আপনারা আসবেন, আসার আগে আপনারা জেনে নেবেন যে আপনার আকামা কত দিনের হবে। ফ্রি ভিসায় আপনাকে কেউই নিশ্চয়তা দিবে না যে আপনি কি কাজ করবেন। হ্যাঁ, যদি আপনি আপনার আত্মীয় স্বজনের কারো কাছে আসেন, তো সেক্ষেত্রে তার কাছে যদি কোনো কাজ থেকে থাকে সেটা আপনাকে বলে দিবে। কিন্তু ফ্রি ভিসা মানে হচ্ছে, মানে আপনি বাংলাদেশ থেকে এটা মনে করে নেবেন যে আপনার কোনো কাজ নাই। আপনাকে কাজ এখানে এসে নিজে খুঁজতে হবে, অথবা কেউ আপনাকে খুঁজে দিতে হবে। হুম, এরকম হবে। তো ফ্রি ভিসার বিষয়গুলো, যেটা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আসার আগে, আপনি জেনে নেবেন যে আপনার আকামা কি 3 মাসের আকামা নাকি 1 বছরের আকামা। 3 মাসের আকামা যদি হয়, 3 মাসের আকামা, এটা কি আসলে 3 মাসের আকামা হবে নাকি আপনাকে 1 বছরের আকামা দিবে। এই দেশে আপনি ইমিগ্রেশনে যখন এন্ট্রি দিবেন, তখন আপনার পাসপোর্টে 3 মাসের, বাই ডিফল্ট আপনার পাসপোর্টে আপনি 3 মাসের একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনি এখানে পাচ্ছেন 3 মাস। আর যদি আপনার ইকামা যদি 1 বছরের জন্য করে, তাহলে আপনি প্রথম আকামার মেয়াদ পেয়ে যাবেন এখানে 15 মাসের মতো। হুম। তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষ এই দেশে আসে, 3 মাস থাকার পরে তাদের আর আকামা এখানে হয় না। তো এই বিষয়গুলো আপনি আগে থেকে নিশ্চিত হয়ে আসবেন যে আপনি টাকা খরচ করে এখানে, এতগুলো টাকা খরচ করে আপনি এখানে আসবেন। আসার পরে আপনার যদি আকামা না হয়, তাহলে আপনি অনেক পেরেশানিতে পড়বেন। কি কারণ? কারণ আপনি এই দেশে মানে রাস্তাঘাট টুকটাক চিনতে, পরিবেশ বুঝতে, দেশের টুকটাক আপনি টুকটাক ভাষা শিখতেই দেখা যাবে আপনার এখানে অনেক 1.5 মাস 2 মাস সময় আপনার এখানে ব্যয় হয়ে যাবে। 1 মাস বা 3 মাস যেতে খুব একটা বেশি সময় লাগে না। আপনি দেশ থেকে আসবেন, দেশের বিরহ কাটাইতে আপনার 3 মাস সময় লেগে যাবে। তো আপনি দেখা গেছে যে আপনার 3 মাস পরে যদি আপনার আকামা শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার অনেকগুলা টাকার প্রয়োজন। একটা জায়গায় তানাজুল হওয়া, আপনার আকামার আর নিজের খরচ দিয়ে আপনার হচ্ছে আকামা রিনিউ করা, এটা অনেক বড় একটা পেরেশানির বিষয়। আপনি তো অনেকগুলো টাকা, অনেকে তো ঋণ করে আসে, লোন নিয়ে আসে। হ্যাঁ, হঠাৎ করে এখানে চলে আসার পরে 3 মাস পরে যখন আবার আকামা করার জন্য তার টাকার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অনেক সময় অনেকে টাকা আকামা তারা করতে পারে না। একটা একটা খারাপ একটা অবস্থার মধ্যে মানুষ পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা আসার আগে দেশের থেকে আপনারা নিশ্চিত হয়ে আসবেন যে আপনার যে ইকামা সেটা কি 3 মাসের জন্য হবে নাকি 1 বছরের জন্য আপনি পাচ্ছেন। যদি 1 বছরের জন্য হয়, তাহলে এটা বাই ডিফল্ট ওই পাসপোর্টের সাথে যে 3 মাস, সে 3 মাসও এটা 15 মাস হয়ে যাবে। এরকম হচ্ছে আপনার ফ্রি ভিসার বিষয়গুলো। যদি 3 মাসের বিষয় হয়, তাহলে আপনারা ওই ভিসায় আসবেন না, আপনারা অন্য কোনো ভিসায় আসবেন। আর ফ্রি ভিসার বিষয়ে যতটুকু সতর্ক থাকার প্রয়োজন, মোটামুটি দেশ থেকে আসার আগে আপনার যখন আপনি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কারোর সাথে কথাবার্তা বলবেন, তখন আপনাকে এই 3 মাসের বিষয় এবং এই 12 মাসের বিষয়, 1 বছর বিষয়, এটা আপনি সুনিশ্চিত হয়ে নেবেন।